অনেক জিনিসই আমরা জানি আমাদের, কিন্তু সেটা আমাদের না। কেন বললাম কথাটা জানেন? এখন শুনেন কেন বললাম। এই যে নারকেল গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের গ্রামের বাড়ির একটা নারকেল গাছ। 2 দিন থেকে এত ঘোরাঘুরি করছি যে গাছ থেকে একটু ডাব পেড়ে নিব। যেহেতু আমার ইথিকা অসুস্থ, ডাব খেতে হবে, যার কারণে এত খোঁজাখুঁজি করছি, কিন্তু ডাব পাড়ার মানুষ পাচ্ছি না। আর গাছটা আমাদের হওয়া সত্ত্বেও আমাদের কিছুই করার নেই, কারণ এই কাজটা যেহেতু আমরা পারি না, তাই আর কি করার। তারপরে ঘোরাফেরা করে বাসায় চলে এসেছি, আর এখন শুরু আজকের আমার সারাদিনের রান্নাবান্না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। সকালবেলা আমি এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটা ইথিকার আর একটা জিহাদের। প্রচণ্ড গরমের কারণে আমি আর আজকে ডিম সেদ্ধ খাবো না, তাই দুজনার জন্যই করে নিয়েছি। আর এইদিকে একটু সেমাই রান্না করে দিচ্ছি। জিহাদ বলছে যে আম্মু সেমাই খেতে মন চাচ্ছে, তো জিহাদ বাবুর জন্য একটু সেমাই রান্না করে দিচ্ছি। জিহাদকে বলেছিলাম যে আমি তোমাকে 2টা রুটি বানিয়ে দেই, কিন্তু না, সে রুটি দিয়ে খাবে না, এমনিতেই খেয়ে নেবে। তারপরে আমি ভাবলাম যে ইথিকাকে একটু ফলমূল কেটে দেই। ইথিকা একটু ফলমূল খেলে হয়তো বা ওকে অনেকটাই ভালো লাগবে। আমার মেয়ে কিন্তু এমনিতেই ফলমূল অনেক পছন্দ করে, তো যার কারণে ফলমূল খাওয়াতে ওকে আর কোনো জোরাজুরি করতে হয় না। যতটুকু কেটে দেই ও সুন্দরভাবেই খেয়ে নেয়। এখানে আমি কিছু ফলমূল কেটে নিয়েছি, আর কাটাকাটি করে ইথিকার ব্রেকফাস্টটা আগে সব কিছু রেডি করে দিয়ে তারপর আমাদেরটা করে নিব। এইদিকে অলরেডি কিন্তু জিহাদের খাবারটা হয়ে গিয়েছে। জিহাদের যেহেতু অনলাইন ক্লাস আছে, ওকে আগে দিয়েছি, আর ইথিকা একটা ডিম খেয়ে বসে আছে। এখন টুকটাক একটু নাস্তা খেয়ে নিবে, তারপর আবার আমার অন্য কাজ শুরু হয়ে যাবে। ইথিকা এদিকে ফল কেটে দিয়ে আসছি, আর এখন আপনাদের ভাইয়ার নাস্তা বানানোর জন্য চলে এসেছি। এখানে আপনাদের ভাইয়ার জন্য আমি একটা ডিম ভেজে নিচ্ছি। তো ডিমটা দেখে আপনাদের ভাইয়াও বলেছিল যে গরমের সময় ডিম খাবে না, তো কিছুই করে নেই, যেহেতু অলরেডি আমি ডিমটা ভাজা করে দিয়েছি, তারপর আর কিছু মনে না করে খেয়ে নিয়েছে। আর তারপরে এখন আমি যেটা করছি সেটা আমি দুপুরের আর রাতের আজকে একবারে রান্না করব। কারণ দুপুরবেলা যদি রান্না করে রাখি, আবার দেখা যায় রাতে যেহেতু ইথিকার একটা ইঞ্জেকশন দিতে হয় ঠিক রাত 9টার সময়, তখন আবার ওকে নিয়ে ক্লিনিকে যেতে হয়। ইঞ্জেকশন দিয়ে আস্তে আস্তে দেখা যায় রাত 9:30 10টা বেজে যায়। তখন আর রান্না করার এনার্জি থাকে না। আবার রান্না করার এনার্জি থাকলেও দেখা যায় যে ইথিকার ওষুধ খেতে হয়, ওকে খাবার দিতে হয়, অনেকটাই লেট হয়ে যায়। যার কারণে আজকে মনে করেছি দুপুরের আর রাতে রান্নাটা একসাথে সেরে নিব, শুধু রাতে ভাত রান্না করলেই আমার হয়ে যাবে। এখানে আমি মাছ ভাজা করে নিচ্ছি, আজকে মাছ ভেজে তরকারিটা রান্না করে নিব। আর তার পাশাপাশি আমি একটা ভর্তা বানিয়ে নিব। এখানে মিষ্টি কুমড়ার আর যে ছালটা আছে ওটা দিয়েছি, তারপর পটল কেটেছি, পটলের ছালটা দিয়েছি, পেঁয়াজ মরিচ রসুন দিয়েছি, লবণ হলুদ দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আমি বসিয়ে দিব, পরে সামান্য তেল দিয়ে ভেজে নেব। আর মাছটা আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছে। মাছটা আমি বেশি একটা ভাজা ভাজা করিনি, যেহেতু এটা তরকারির ঝোলের মাছ, তো এটা আমি হালকা করেই ভেজেছি, তারপরে অনেকটাই ভাজা হয়েছে, কম হয়নি। আর এইদিকে ইথিকার জন্য আরেকটু মগজ ভুনা করে নিচ্ছি। যেহেতু ওর মুখে কোনো কিছুই তেমন স্বাদ লাগছে না, তাই ভাবছি যতটুকু এটা ওটা খেতে পারবে ওর একটু খাওয়া হলেই হবে। তো আজকে একটু মগজ ভুনাও করে দিচ্ছি, যেটা ভালো লাগবে সেটা দিয়েও খেয়ে নিবে। আমার ঝোলের তরকারিটা হওয়ার পথে এখন মাছগুলো দিয়ে দেব, তারপর নামিয়ে নিলেই হয়ে যাবে। আর হ্যাঁ, তারপর তো বাসায় পুষির জন্য খাবার রেডি করতে হবে। এখানে পুষির জন্য মাছটা বসিয়ে দিয়েছি। যখন সবার রান্না করছি, তো ভাবলাম যে দুপুরবেলায় সবার জন্য রান্নাটা শেষ করে নেই। এখানে আমি কিন্তু যে ভর্তাটা বানাবো সেটা শিলপাটায় বেটে নিয়েছি, আর এখানে আমি তার সাথে 2 পিস মাছ দিয়ে দিব। তো এখন কাটা বেছে 2 পিস মাছ দিলেই আমার ভর্তা রেডি হয়ে যাবে। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, ভালো থাকবেন সবাই।